ভাই আমার তো এখন অনেক কাপড় চোপড় ধোয়া বাকি। এখন যদি এগুলো ধুই তাহলে তো রান্না করতে দেরি হয়ে যাবো। আচ্ছা তুমি একটা কাজ করো না, গোসল করার সময় তুমি তোমার কাপড় একটু ধুয়ে ফেলো। আমার এই কটা কাপড় চোপড় দিতে তোমার কি এমন দেরি হয়ে যাবো? আমার এই কটা কাপড় চোপড় তুমি ধুয়ে দিতে পারো না? দেখো সবসময় তো আমি তোমার কাপড় চোপড় ধুই, আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন রান্না বান্না করতে পারিনি। আর রান্না করতে দেরি হলে আমার আগামী করবো। তুমি না লক্ষ্মী বলে আমার, যাও না তুমি নিজের কাপড় নিজে ধুয়ে ফেলো। তুমি কি করে ভাবি? সবসময় তো আম্মাই আমার জামা কাপড় ধুয়ে দেয়, আর তুমি আসার পর থেকে তুমি ধুয়ে দাও। আর আমি যদি এখন আমার কাপড় চোপড় ধুইতে যাই, আমার পড়াশোনায় ক্ষতি হয়ে যাবো না? কি সামান্য কয়টা কাপড় চোপড় ধুইলে তোমার পড়ার ক্ষতি হয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি তোমার কাপড় চোপড় ধুয়ে দেবো। আজকে একটু কষ্ট করে নিজের কাপড় নিজে ধুয়ে দাও। তার মানে তুমি আমার কাপড় চোপড় ধুয়ে দিবা না? ওই তুই দাঁড়া কি করতেছ? পড়ালেখা আছে না? আম্মা দাও না, ভাবি আমি কইলাম আমার এই কটা কাপড় চোপড় ধুয়ে দিতে। হ্যাঁ কইলো তোমার কাপড় চোপড় তুমি ধুয়ে নাও, আমি ধুয়ে দিতে পারবো না। কেন বৌমা কটা কাপড় এটা ধুয়ে দিতে পারবো না কেন? তুমি না ভাবি? আম্মা আমি তো কই না আমি কাপড় চোপড় ধুয়ে দিতে পারবো না। আমি শুধু এতটুকু কইছি আজকে বেলা হয়ে গেছে, এখন আমি রান্না বান্না শেষ করতে পারিনি। একটু পর আপনার পোলা এসে খাওয়া দাওয়া খুঁজবো, আর খাওয়া দিতে না পারলে শুধু শুধু রাগারাগি করবো। আজকে যেন সে নিজের কাপড়টা নিজে, আমি শুধু এতটুকুই বসি। আমার তো অনেক কাজ আছে মা। এত কাজ আমার দেখাও, এই সংসারে কোনখানে কি কাজ আছে খুব ভালো করে আমি জানি। মুসিলা দিও না, সারাদিন থাকো তো শুয়ে বসে। হ্যাঁ কটা কাপড় এটা ধুইতে পারবো না? আচ্ছা ঠিক আছে ধুও না, আমি তো আর মাইয়ারে ফেলা দিতে পারবো না, আর কাপড় আমার ধুইতে হবে। এই যে আমার কাছে আম্মা আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। ঠিক আছে সামান্য কাপড় ধোয়া নিয়ে যদি এত কথা শুনাইতেছেন তাহলে দেন, আমি কাপড়গুলো ধুয়ে দিতেছি। তোমার কথা শুনাইতেছি, এই কটা কথা তোমার কথা শোনা হয়ে গেছে? তোমার তো কিছুই বলা যায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যে বউ সব কাজই করো লাগবে। নে কাপড়গুলো দিয়ে দেবো, নাও দুধ আর শেষ করতে পারি। আর বউ কাপড়গুলো ধোয়া শেষ হইলে তাড়াতাড়ি রান্না শেষ করি। তুমি বসো না, সবাই বাইরে লাগবে না, সবাই এক লগে বসে খাই। আমি নিজেদের নিজেরাই নিতেছি, বলো তো। ঠিক আছে তোমরা বসে খাও, আমি পরে খাইবো। বউ তো ঠিকই কইছে, আগে পুরুষ মানুষ খাইতে হয়, তারপরে ঘরের মেয়ে লোক খায়, তাতে ঘরের উন্নতি হয়। তুই তোর কাম খা। দাও দাও, আমার একটু মুড়ি দাও, আর তুমি দিয়ে দাও। তুমি প্লেটে দাও। কি বলবো, তুমি না খেয়ে উঠে চলে গেল কেন? তুমি রাস্তা আবার বসছো তাই না? মেয়েরা রাগ করছে। তুলি তুলি আর কই গেলি? হ্যাঁ যা। কেন যে উঠে চলে গেছে বুঝছ নাই? কেন? তুমি কি দিয়া খাই? ও মাছের মাথা লাগে রাগ করে উঠে চলে গেছে। আচ্ছা না তুমি কও, এটা একটা কথা হইলো? মাছের মাথাই তো ও আমার বই না, আমার যদি কইতো তাহলে মাছের মাথাটা ওরে দিয়ে দিতাম। এটা লাগে না খেয়ে চলে যেতে হয়। তুলি ওরে বই খাইতে আয়, মাছের মাথা দিতাছি তোরে। থাক, ওরে আর ডাকো লাগবো না। এমন জামাই পাগল মাই আমি আমার জীবনও দেই নাই। একটা জামাই পাতে সব করে মাথা ঢোকায় দেওয়া লাগবো কেন? ছোট্ট একটা ননদ মাথা খায়, আইসা থেকে দেখতেছো ইচ্ছা করে করো এগুলো না, যাতে অশান্তি বাদে। আচ্ছা মা তুমি এমনি করে কইতাছো কেন? ও তো যাই না বুঝে ইচ্ছা করে করে নাই। এত কিছু ভাবলে তোর মাছের মাথা আমার পেটে দিত। থাক, তুই আর বলে সাফাই না। আগে যখন তোর মাথাটা প্লেটে উঠাই দিতাম তুই খাইতিস, তুই তো তোর বোনের খাওয়াইতিস, খাওয়াইতে খাইতে তোর কষ্ট বানাইছিস। আর আজকে বউ যখন দিছে কপাল করে খাওয়া শুরু করছিস কেন? ভুলে গেছিস যে আমার বোনটা মাথা ছাড়া ভাত খাইতে পারে না? মা আসলে পুরো আমার না একদমই মনে ছিল না যে তুমি মাছের মাথা খেতে পছন্দ করে। আর তুমি কেমন তো তুমি তো জানো আমার ছোট বোন মাছের মাথা খেতে পছন্দ করে, আর এই বাড়িতে মাছের মাথা সবসময় ওই খায়। তুমি মাছের মাথাটা আমার পেটে উড়ে দিলা, এখন দেখো ওনার খেয়ে চলে গেছে। সারাদিন পর খাইতে বললাম, এখন খাওয়া অশান্তি। তুমি তো দেখছো তোমার মায়ের মতো করতেছো, ছোট ছোট বিষয়ে আমার ভুল করতেছো তোমরা। আর আমি একটা মানুষ, এইভাবে যদি আমার ভুল হয় আমি কি করবো? সামান্য মাছের মাথা ভুল করে না হয় আমি তোমার পাতে দিছি। এই মাছের মাথাটা যদি আমি তুলে পাতে দিতাম তাহলে মা তো এটাও কইতে পারতো যে আমি বাড়ির মুরব্বী, মাছের মাথাটা আমার পাতে দিলা না কেন? তখন আমি কি করতাম? হ্যাঁ আমি বলে নাকশ হইতাম, তুলে প্লেটে উঠাই দিলে এই উল্টা পাল্টা কথা কইয়া আর উল্টা পাল্টা কামটা কইয়া অশান্তিটা বাদাইলো না? মায়ের আমার না খেয়ে গেল। আমি কেমনে বাকি? আমার খাওয়ার দরকার নাই, মনের মতো তো জন্মের খা। তুমি ইচ্ছা করে বসো না, সারাদিন পর খাইতে বললাম, আর এগুলো মাছের মাথা লেগে তুমি তো জানো যে আমার ছোট বোনটা মাছের মাথা খেতে পছন্দ করে। এই মাছের মাথা পেটে দিলে কি হইতো? সারাদিন পরে খাইতে বললাম, এখানে শান্তি নেই। বাড়িটা না এখন পারি নাই, এটা একটা জাহান্নাম হয়ে গেছে। 24 ঘন্টা আমার তোর কাজে লাগিয়ে রাখি। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, তুই কেমন আছো? তুই যাবি আমার আগে কবি না? আমি ভালো আছি, কিন্তু বাবা তোমার এই অবস্থা কেন? আর তুমি উঠান যাতে দিতেছো কেন? তোমার পোলার বউ কই? যেই বউ আনছি 12টার আগে ওঠে না, আর যেই কইতে যাই খালি পোলা দোষ দেয়। এই বউ নিয়ে যে আমি কি করবো? বাবা তুমি আগেই কইছিলাম যে আমার মাইয়ার সাথে তোমার পোলারে যেমনি হোক জোর করাইয়া বিয়া করাও, কিন্তু তুমি তো আমার কথা শুনলা না। দেখছো আজকে তোমার কি অবস্থা? এই বাড়িতে যদি আমার মাইয়া বউ হয়ে আসতো তাহলে তোমার কি কাজ করতে দিত? তোমারে বসাইয়া খাবার রেডি কইরা সামনে দিত, তুমি বসে বসে খালি খাইতা। আর এখন আপা তোমার যে অবস্থা করছে, সি 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 সি। আসসালামু আলাইকুম খালা, কখন এসেছেন আপনি? আসেন তাড়াতাড়ি করে আসেন। মা আপনি আমি কতবার কইছি আপনি উঠান ঝাড়ু দিন না, আপনি কেন এমন করেন? কত আমার একটা কথাও শুনে না। আপনার কইছি আমি উঠানটা নিজে ঝাড়ু দিয়ে দিব, তাহলে তুমি কখন উঠানটা ঝাড়ু দিবা? এই যে আমার আপা কত কষ্ট করে সকালবেলা উঠা বাড়ি সব কাজ কর্ম রেডি করে রাখতে হবে, আর তুমি বেলা করে ঘুম থেকে উঠা পাইপে পা তুইলা কাপড়ে বসে বসে খাইবা, তাই না? আমার ভাগিনা কি তোমার এই জন্য বিয়া করে বাড়িতে আছে? খালা কালকে রাত তুমি বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে, নিয়ে আসার পর খাওয়া দাওয়া দিতে আর সবকিছু গোছগাছ করতে আমার একটু দেরি হয়ে গেছে ঘুমাইতে যেতে। তাছাড়া আপনি তো কিছু না জানেন না শুনে আমার কথা শুনে দিবেন। কি বলছিলাম? ওনার কোনো দোষ নাই, সব দোষ আমার পোলা। হ্যাঁ উঠতে দোষ বইতে দোষ, সব দোষ পোলা। বাবা তুমি ঠিকই বলছো, তুমি তো ভালোই বাহানা জানো, যা কিছু হয় আমার ভাগিনার উপরে দোষ চাপাই দাও, এটা কিন্তু ঠিক না। বাড়ি বউ সকালবেলা উঠা বাড়ি সব কাজ কর্ম করে রেডি করে রাখতে হয়। শোনো তোমার এই সব বাহানা কি না এই বাড়িতে চলবে না। আপনি তো দেখতেছি আমার মতো ভুল বুঝতেছেন, আমি সবসময় দেরি করি না, আমি সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ঝাড়ু দিই, বাড়ি সব কাজ কর্ম করি, মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় আর কি। আমি তো চেষ্টা করতেছি তাই না? আপা তোমার বৌমাদের আমার মুখে তর্ক করে, এ তো দেখুন আদর কায়দা জানে না, মুরব্বীকে সম্মান করতেই জানে না। এই শোনো এই বাড়িতে কিন্তু আমার মাইয়া বউ হয়ে আসার কথা ছিল। আমার মাইয়া এই বাড়িতে বউ হয়ে আসলে তুমি দেখতে পারতা যে
যে বউয়ের আদব এটা কেমন হয়। আমার মাইয়া তো আমার সাথে কোনোদিন তর্ক করে না, আর তুমি এত বেয়াদব আমার সাথে তর্ক করতেছো। তোমাদের না দেখলে আমি কোনোদিন বুঝতে পারতাম না যে তোমার মতো এরকম বউ হয়। আরে খালা কখন আইছো তুমি? আর ব্যাগ থেকে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো। বাইরে না দাঁড়া থেকে কোনো উপায় আছে রে? এই যে আমি একটা খালা শাশুড়ি, তোর বউ আমার পাতে এরকম সালামি করলো না। আচ্ছা সালামটা বাদ দিলাম। এই যে আমার ব্যাগটা যে কইরা দিছে, ব্যাগটা নিয়ে কইলো না যে খালা চলেন ঘরে চলো। খালা আমি তো আপনার তুমি থাকো তো, খালা তো ঠিক কথাই কইছে। খালা এখানে এসে দাঁড়িয়ে আছে, তুমি ব্যাগ নিয়ে ঘরে যাবে না? আচ্ছা খালা এসব কথা বাদ দাও। এখন আমি আইছি, আমি তোমার ব্যাগ লইছি, চলো ঘরে চলো। কি রে বউরে বাঁচা দিলি? এমনি আর কতদিন বাঁচাবি তো? বলে একটু আদব কাটা শিখা, নাহলে তো সারা জীবন ফসকাবি। এই যে তোর বউ এত বেলা করে ঘুম থেকে উঠে, ওটা তো চলতে পারে না? এই যে আমার বোনটা সকালবেলা উঠে এই যে এত কাজকর্ম করে, এটা তুই দেখাও না, আধার বান করছ না? বউয়ের দোষ দেখবো কেমনে? দোষ দেখবো তো মায়ের। আমা এইসব কি করতেছো তুমি? আমি এখন তোমার কই দোষ দিলাম? এই যে খালা এলো, তুমি আমার বিচার দোষ করে দিলা। এটা খালা আমি জানি তোমার কাছে আমার মানে অনেক নালিশ করছে, বিচার করবে না? ঘরে ঢুকে আমার বিচার করো। চলো এখন ঘরে চলো। আসো মই তোমার ঝাড়ু দিয়ে দাও। চলো চলো খালা। পাও ঘরে চলো। কতদিন পরে তোমার লাগবো না, যাও খালা এসে খালা যত্ন করো, যাও। যাও। ওই আপা, তোমার পোলার বউ তো ঠিক মতো কোনো কাজ কর্ম করে না, আর তুমি কি দেখাও কোনো কিছু করো না। এরকম যদি চলতে থাকে তাহলে তোমার পোলার বউ একদিন তোমার মাথা মধ্যে উঠে নাচবো, তখন তুমি কি করবা? যে দিন পোলা বিয়া করছে না, সেই দিন থেকে পোলা আর আমার নাই, পোলা বউ হয়ে গেছে, বুঝছস? যদি পোলাটা কিছু কই রাগ করে আমি যাইগা, আর বউটা না ফুল আইছে ঘরের মধ্যে বসে থাকে। আপা এরকম যদি চলতে থাকে তাহলে তোমার পোলা থাকবো না। তোমরা তো আমি কত করে কইছি যে আমার মাইয়ের লগে তোমার পোলার বিয়া দাও, তুমি আমার কোনো কথা শুনলো না। তুমি কি করলা? তোমার পোলার পছন্দের মাইয়ের বিয়া করে নিয়েছো। এখন তোমার পোলার বউ তোমার সেবা যত্ন করে, তোমার দেয় ওটা তুমি কো। বউয়ের সেবা যত্ন এটা আমার কপালে নাই, আমার কি সেবা যত্ন করবো? উনি উঠে নিল 12টা বাজে, আয় উন্নতি কোনো চিন্তা নাই। আর কামের বেলায় যদি 2টা কাপড় ধুতে দেই সাত করে উঠে দই না, আবার মনে কর কোনো কামে দিছি না, আর বাহানা। আমার আসলে কপালে বউয়ের সুখ নাই রে। আর আমরা কেমন ছিলাম কত, ওই যে শাশুড়ি যেইটা কইতো সেইটাই শুনতাম, তাই না রে? হ্যাঁ, সকালবেলা উঠা গোসল কইরা সারা সংসারে কাম করে ফেলাইছি। শাশুড়ি উঠতে নাস্তা পানি বানায় খাওয়াই দাওয়ায় কত কিছু করে রাখছি, তাতে কি হয়েছে? আমার গায়ে উন্নতি হয়েছে না? আর অহংকার মাইয়ারা কিছু করলেই তাদের ফুস করে ওঠে, কোনো কামে তো নাই, ধ্বংস করে সংসারটা। আপা কি যুগাই হোক, এখন তার বউ নাকি শাশুড়ি কোনো কথা শুনেই না। তবে আপা যে কথা কই তুমি কান পেতে খালি শোনো, আমি যে কদিন তোমার বাসায় আছি না, আমি দাও তোমার বউরে এমন টাইট দিন। ঠিক আছে, দেখ তুই চেষ্টা কইরা, পারলে তো ভালোই, সুখ শান্তি ফিরাইতো। কি ব্যাপার? আমি রাগে আছো কেন? রাগ করো তো কি করবো, নাচবো? আরে কি হয়েছে সেটা তো বলবা। রাগের কারণটা কি? কারণ বাড়ি থেকে নতুন আসতে না আসতে তোমার মামার বদলি করা শুরু করছে। তোমার খালারে কইতেছে আমি নাকি তোমার মায়ের কোনো কথা শুনি না, বাড়িতে একটা কাজকর্ম করি না। আচ্ছা তোমরা সবাই আমার কাছে কি চাও কত? আমি কি এমন বলে তোমরা সবাই আমার উপর খুশি থাকবা? মনি তুমি তো জানো আমার আগের দিনের মানুষ, ওনার চিন্তা ভাবনা আমার থেকে সম্পূর্ণ আলাদা। ওনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা মিলবো না, কিন্তু আমার চিন্তা ভাবনা না মিললেও তোমার কষ্ট করে ওনার চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা মিলাই দেবো, তাইলে দেখবার কোনো রকমের কোনো অশান্তি হইতেছে না। মায়ের কথা তুমি কষ্ট পাইও না। আমি কষ্ট পাবো না মানে? আমার নামে তোমার মা বদলি করবো, আমি তো নিজের গান শুনে কষ্ট পাবো না? এই সংসারে আমি দিন রাত থাকতেছি, তারপর তোমার মায়ের বোন পাইতেছি না। যাই করি যেইটাই করি সেটাতেই দোষ ধরে। আর তুমি কইলা না তোমার মায়ের চিন্তা ভাবনার সাথে মিলে কাজ করতে, আমি তার মন মতো কাজ করলে ভালো লাগে না। আর একজন আসছে তোমার খালা, সকাল সকাল আইসা এখানে ঝগড়া করা শুরু করছে, আমার কত কথা শোনা দিছে। তুমি শুধু শুধু খারাপ কথা কষ্ট পাইতেছো। খালা মানুষটা অনেক ভালো, কিন্তু ওনার মুখটা খারাপ, ওকে যখন যা আসে তা বলে ফেলায়। তোমার সমস্যা কি কত? তোমার মায়ের কথা কইলে তুমি আমার মা এরকম, তোমার খালার কথা কইলে তুমি কই এরকম, সবাই এরকম, তুমি সবাই এরকম, তাই আমি আলাদা। দেখো মনি, রাইতের বেলায় শুনলে তোমার শান্তি করতে আমার ভালো লাগতেছে না। এমনি বাড়ি মেহমান আছে, খালা যদি শুনে হবে তাহলে কি ভাবো? ও তোমার খালা শুনে সমস্যা, আর তোমার খালা যে মায়ের লাগে আমার যা তা কইতেছে তোমার সমস্যা, তখন তোমার গায়ে না। আমি যাই বলি সবসময় তুমি বলবা বাদ দাও বাদ দাও বাদ দাও। কেন আমি কেন বাদ দিই? তুমি তোমার মা খালার কিছু বলতে পারো না? তোমার খালা সবসময় কয় তার মায়ের সাথে বিয়ে হলে নাকি তোমার তুমি খুব শান্তিতে থাকতা। আমার বিয়ে করছো কেন? তার মায়ের বিয়ে করতে পারো নাই? আচ্ছা মনে আমার একটা কথা বলতো, তোমার কি ঝগড়া থাকে ছাড়া কোনো কাম নাই? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে আমার তোমার মধ্যে শুরু হয়, সেটা সেই রাত্রিবেলা ঘুমানোর আগে গিয়ে শেষ হয়। তোমরা যা শুরু করছো এমনি করে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি আর বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে আমি চলে যাবো। তারপর তুমি যা মনে তাই করবো। হ্যাঁ এখন তো আমার কথা ভালো লাগবে না, আমার কথা একদম ভালো লাগবে না তোমার। যার কথা ভালো লাগবে তার বিয়ে বাড়ি নিয়ে আসো। ভুল, তোমার সাথে কথা বলার মাথা হয়েছে, রাগ করে আসলে এটাই ভালো ছিল। সারাক্ষণ খালি অশান্তি আর অশান্তি। এখন আমার কথা ভালো লাগবে না তো, আমি ভুল, তোমার মা খালা সবাই ঠিক আছে, আমি খারাপ। ভাইজান তুমি এতদিন পর বলতে কথা মনে পড়ছে তোমার? কেমন আছো তুমি? আর আব্বা কই? বাসা নাই? না হয়েছে কি আমি একটা কাজে ছিলাম তো ভাবলাম যে তোর সাথে একটু দেখা করে যাই। আপনার আই তো ওই দোকানটা কিন্তু ঝামেলার মধ্যে আছে তো, ওই ঝামেলা শেষ হলে তো এত ঝামেলা নিয়ে দিতে পারো। আচ্ছা তুইও তো পারো, তো ঝামেলা নিয়ে বাড়িতে বেরোতে পারছ না? তোমার জামাই কি এই সময় আছে? খেয়ে যে সকালবেলা যায় আসে একদম রাত করে। আচ্ছা আমার কথা বাদ দাও তো, তুমি এতদিন পর আসছো না, এত সহজে কিন্তু যাইতে দিব না। চলো ঘরে চলো। এখন নিয়ে তোর পছন্দ মিষ্টি আনছি, চল। চলো। আসসালামু আলাইকুম ভাই। খালা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা মিষ্টিগুলো নিয়ে বসো। মিষ্টি আছে মনে হয়, দেখে তো মনে হইতেছে অল্প একটু মিষ্টি নিয়েছেন, খালি বইনের লেগে নিয়েছে। কে আমার বইনা ছিল না, আপনি জামাই ছিল না, হ্যাঁ বলে জানলেন না মিষ্টি। আপা আমরা যদি পাশের বাড়িতে দাও খেতে যাই, এর থেকে বেশি মিষ্টি নিয়ে যায় না? খালা আপনার ভাই এরকম করে কথা বলতে পারে না। আমার ভাইজান এদিকে আসছিল কোন একটা কাজে, আর যাওয়ার সময় ভাবছিলাম দেখে যাবো। আমার ভাই জানে আমি মিষ্টি খুব পছন্দ করি, ওই জন্য হয়তো আমার জন্য অল্প করে মিষ্টি নিয়ে আসছে। আর তাছাড়া আমার তো ডায়াবেটিস আছে, উনি মিষ্টি খাইতে পারে না, তারপর ভাগিনাও মিষ্টি তেমন একটা পছন্দ করে না। আচ্ছা বন্ধা তুই কেন বাড়ি কথা বলতেছিস? খালা তো ঠিক কথাই কইছে, খালা কোনো সমস্যা নাই, আমি বাজারে যাই আরো বেশি মিষ্টি নিয়ে আসছি। না 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 যাওয়া লাগবো না, আইসা যখন বলছেন ঠিক আছে। দেখেন তো আমি কি এমন কথা কইলাম, আপনি বই আমার সাথে তর্ক করতেছে, যাতে আপনি মান সম্মানটা তুমি ঠিক আছে বাড়ে, সেজন্য তো আমি এই মিষ্টির কথাটা কইছি। আচ্ছা থাম তো, সামান্য মিষ্টি নিয়ে আর কথা পারিস না। উনি হলো আমার আত্মীয়, কতদিন পরে আইসে। আর বৌমা যাও তোমার বাইরে নিয়ে করে যাও, খাওয়া দাওয়া কইরা তারপর যাই। চলো ভাই, আমাদেরকে চলো।
এখানে তাড়াতাড়ি কথা শুনলাম না। দেখছস কোনো কথা কয়ে পারতাম যায় কেমনে তক করে মুখে মুখে। আপা আমি কিন্তু এই বিষয়টা নিয়ে তুই কাছে বিচার দেবো না তোরা বিচার দাম লাগবো না। এই মিষ্টি নিয়ে তুই ঝামেলা পাকাস না, কয়ে কি লাভ হইব? আমার পোলারে কইয়া কিছুই লাভ হইব না। যেদিন থেকে বিয়ে করছে না আসলে গিরো দিছে, বউয়ে গোলাম হয়ে গেছে। আমি তো দেখতাছি, তুই এখন দেখ। আপা তুমি কিন্তু তোমার বোনের লাইট দিয়ে না মাথায় তুলে ফেলাইছো। তুমি যদি এখন থেকে শাসন না করো না তোমার বোনের সহ্য হইব না। কোনো দিন সোজা হইব না। আচ্ছা ঠিক আছে পরে দেবো সব। ভাইজান কতদিন পর আমার বাড়িতে এলেন? আপনার গঞ্জের দোকানটা কেমন চলতেছে? আর আমার শরীর কেমন? আবার শরীরটা ভালো আছে, ওই মাঝে মাঝে প্রেশারটা বাড়ে আর কি। আর দোকানটা ভালোই দেখতে হয়। আচ্ছা তুমি তোমার কি খবর? তুমি তো মাঝে মাঝে পারো মন আর একটু শ্বশুর বাড়িতে ঘুরে আসতে। ভাইজান কি করুন কোন কাজের এত চাপ, কোনো দিকে যে দুইটা পাও ফেলামো সেই সময়টা অনেক। আর সেটা করি না, আমি সামনে কি আবার নিজে দেখে আসুন। কি খালি গল্প বলে কইবো? নাও খাওয়া নিয়ে আসি এখন পেট ভরে খাইলো। আচ্ছা তুমি একা কেন? আম্মা তুলি খালা ওরা কই? আরে সবাই ডাক দাও, আজকে সবাই মিলে একলগে বসে খাবো। আর তুমি বসো। আমি তো অনেক আগে ডাক দিছি ওরে। আচ্ছা খারাপ আমি আরেকবার ডাক দিতেছি। আমা তুলি আমা এই যে আমার তুলি দুজনেই আসে পড়ছে। আপনারা বসেন আমি খাওয়া দিতেছি, সবাই মিলে একসাথে খাবো। কি ব্যাপার আম্মা? তুমি আর তুলি একা কেন? খালা কই? খালা কি খাইবো না? খালা আইবো না। খালা কইছে খালা এই বাড়িতে যে কদিন আছে এক টেবিলে বসে ভাত খাইতো না। ও মা তুমি সব কি কইতাছে? খালা খাইবো না কেন? ঠিকই তো কইতাছে। তোর খালা এবারই মেহমান না, তোর বউ কি পারতো না আমার বোনের হাত ধরে আইনা টেবিলে বসাইতে? এটা তো করে নাই। আসলে কি জানোস, তোর বউয়ের বিবেক বুদ্ধি একেবারেই নাই। তখন বিবেক মইরা গেছে। আম্মা ভাবি তো বাইরে নিয়েই ব্যস্ত। কি রেখা কি করবো সেটাই তো বুঝতে পারতেছে না। বাড়িতে যে আরেকটা মেহমান আছে এটা তো ভুলেই গেছে। কি গো মনি? তুমি খালা ডাকো না কেন? আমি তো তুলিতে কইছিলাম সবাই ডাক দিতে, কিন্তু আমি বুঝতে পারি না আমার যাই সবাই জলে জলে ডাকতে হইব। দেখছস তোর বউয়ের কথা নমুনা দেখছস? আমার বোনের একটু খাইতে ডাইকা কি ক্ষতি হইতো? আচ্ছা আম্মা মনি ডাকে তো কি হইছে? আমি আছি না, আমি নিজে গিয়ে ডাক দিতাছি। খালার হাত ধরে টাইনে নিয়ে আসো, আজকে সবাই মিলে একলগে বসে খাবো। আর বাড়িতে একজন মেহমান আছে তো দেখতাছে, তার সামনে আজকে তোমাদের দুজনের আমি সবটা করতে হইব। আমি যাইতাছি। আর যাওয়ার লাগবে না। অপমানি যা হলে তো হয়েছি, আর যাওয়ার কি আমি করছি? তার বউ কেমন কথা বলতেছে তুই শুনতেছস না? আমার বোনটা আইসি এতদিন পরে আমার কাছে কয়দিন লেগে রাগ করে আমার বোনটা খাইবো না, আমি কেমনে খাই? তুই তোর মেহমান নিয়ে খা। চল চল তুই আমরা যাই। ও মা খাওয়ার সামনে রেখে আমি যাবেন? ভাইজান আপনি কিছু মনে করেন না, আসলে আমার তো বয়স্ক মানুষ আর ওই খালা খাইতে আসে নাই তো, ওই কারণে আমার একটু রাগ করছে, তোমার কষ্ট পাইছে। আপনি খাওয়া শুরু করেন, হাত ধরুন। তাই তুমি আমি এখন আর না খাই, আমি মনিকে বলছিলাম যে বাসাতে খাই আসি, পেট ভরা আছে, অনেক জিনিস খামনি। এই মনি তুই তোর জামাই নিয়ে যাইস বাড়িতে। হ্যাঁ আসি তুই যাও কিন্তু। আছে তোমার মনে শান্তি হয়েছে? আমার ভাইটা এতদিন পর আমরা দেখতে আসছিল, এক বেলা খাইতে পারে না, এখানে শান্তি হতো। তোমার শান্তি হয়েছে এখন তাও তোমরা কি ব্যাপার? তুমি খাবার টেবিল থেকে খাবার এখানে উঠে চলে আসলে কেন? খাবার টেবিল থেকে উঠে না সে কি করবো? তোমরা সবাই মিলে আমার ভাইটা যে পরিমাণ অপমান করছো, আমার ভাইটা না খেয়ে চলে গেছে। আর তুমি কইছো আমি দায় থাকবো? দোষটা কিন্তু তোমারও আছে। তোমার ভাই যেমন মেহমান, আর আমার খালাও তো বাড়িতে বেড়াতে গেছে, আমার খালাও এবার মেহমান। কি এমন হয়েছে তো তুমি যদি আমার খালার একটু ডাক দিয়ে খাবার টেবিল হয়ে যেতা? তুমিও তো দেখেছো তোমার মা বোনের মতো কথা বলতেছো। আমি কি রান্না বান্না করবো নাকি জলে জলে ডাকতে যাবো? আমার যখন রান্না শেষ হয়েছিল কিন্তু তুমি তো কইছিলাম সবাই এটাই কাঁদতে। তোমার মা তুলি তো আসতে পারছে, তোমার খাওয়া আসবে কেন? তোমার খাওয়ার ইচ্ছে করে আসে। তোমার খালা চাই সংসারে বড় কোনো ঝামেলা করতে। বড় কোনো ঝামেলা হোক আর নতুন করে আর কি ঝামেলা হইব? ঝামেলা তো প্রতিদিন সংসারে লেগেই আছে। আচ্ছা আমার একটা কথা কত, মা যখন তোমার কোনো একটা কথা কয়, মার কথা একটু চুপচাপ শুনলে মানে নিলে কি এমন ক্ষতি হয়? মা যেটাই কয় ওটার মধ্যে তোমার মাকে তর্ক করতে হইব। আমি কথা বলবো, যাও খাবার যাও, খাবার গিয়ে ডাক দিয়ে নিয়ে আসো, খাবার টেবিল আমি যেতেছি, সবাই মিলে একটু বইয়ে তারপর খাম। আমি পারবো না, আমি তোমার খালা ডাকতে পারবো না। তোমার যদি এতই কিনা লাগে তাহলে যাও, তোমার খালা ডাকতে একসাথে বসে খাও যাও। মনি তোমাকে যন্ত্রণা না আমরা সহ্য হইতেছে না। প্রতিদিন আমি একটা জিনিস খেয়াল করছি, যখনই খাইতে বসে খাওয়ার টেবিল কোনো না কোনো একটা ঝামেলা হইবই। তোমরা তো চাইতেছো কি? তোমরা সবাই মিলে এটা চাইতেছো না আমি যাতে বাড়িতে খাওয়া দাওয়া না খাই? ঠিক আছে তোমাদের যেহেতু এটাই চাওয়া, এখন থেকে আমি আর বাড়িতে খাবো না। হ্যাঁ পারো তো এটাই, খালি আমার উপর রাগ দেখাইতে। তুমি তোমার মা তোমার বোন সবাই শুধু আমার উপর রাগ দেখাইতে পারো। তুমি রাগ দেখাই খাইবা না, তোমার বোন খাইবো না, তোমার মা খাইবো না, এখন তোমার খালা আছে সেও আমার উপর রাগ করে খাইবো না। তুমি একটা কাজ করো, তুমি খোঁজ খবর লাগাও তোমার আত্মীয় স্বজনের মধ্যে আরো কেউ আছে কিনা যারা আমার উপর রাগ করে না খাইয়া বসে আছে। সবাই একসাথে রাখো, সবার কাছে আমি মাপ চাই, তারপর একসাথে বসে খাওয়ান খাই। আজকাল না আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি আজকাল বেশি কথা শিখে গেছো। নিজে যদি কোনো ভুল করেও থাকো সেটা তুমি মানতেই চাও না। আমারই ভুল, এটা আসলে আমারই ভুল। আমি তোমার সবার ব্যাপার করতে দিই। আজকের পর থেকে কারো কোনো বিষয় তোমার আমি কিছু করবো না, দেখো তুমি তোমার মতো। বোমা আমার গায়ের মধ্যে ময়লা পানি দিলা? তোমার এত রাগ এত জিজ্ঞাসা করে? আপা ওই আপা এখানে আসো, এটা তোমার বোমা কি হচ্ছে? আমার গায়ের মধ্যে ময়লা পানি দিয়ে দিয়েছে। আমি আজকে এই বাড়ি থেকে চলে যাবো, আমি থাকবো না। না না খালা আপনি শুধু শুধু যেতে হইতেছেন, আমি কিন্তু ইচ্ছা করে আপনার গায়ে পানি ফেলি নাই। আমি ময়লা পানিটা উঠে ফেলতেছিলাম কিন্তু হঠাৎ করে আপনি সামনে চলে আসছেন। কি হয়েছে খালা? তুমি এমন চিল্লাইতেছো কেন? কি হয়েছে? তুই আমার কাছে জিজ্ঞাসা তো ভাবি জিজ্ঞা কি হয়েছে? জানো না আপা, আমি তোমার বউর বাবার সাথে কথা বলতে গেছিলাম আর ওই কি করছে গায়ের মধ্যে ময়লা পানি দিয়ে দিয়েছে। কেন বৌমা তুমি ময়লা পানি দিয়ে ভিজাই দিছো তোমার খালারে? তোমার খালা না হয় দুটো বেশি কথা শুনাইছে, তাহলে এইভাবে প্রতিশোধ দিবা? আপা তুমি তারে কি জিজ্ঞাসা? এই মাইয়া তুই ইচ্ছা করে কাজটা করছে। খালা আপনার সমস্যা কি কত? আমি আসার পর থেকে একের পরে ঝামেলা করতেছে আমার বাড়িতে। আপনার আমার সহ্য হইতেছে না, আমি ঠিক মতো বুঝতে পারতেছি। আপনার মায়ের লাগে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়েটা তো দিতে পারেন না, এই জন্য একের পরে ঝামেলা করতেছে। আমি সহ্য করতে পারতেছি না, আমি সঙ্গে করতে পারতেছি। হ্যাঁ মা এটা তুমি কি করতেছো? তুমি মনে দিয়ে হাত তুলতেছো কেন? আমি হাত তুলছি না তো চোখে পড়ছে, তোর খালার যে প্রতিশোধ নিতে যে ময়লা পানি দিছে এইটা তো দুই চোখ দিয়ে দাও নাই।
আমার মনে যদি খালাকে পানি ফেলে থাকে ও নিশ্চয়ই ইচ্ছা করে ফেলে নাই। আচ্ছা আমি মানলাম ও ইচ্ছা করে ফেলাইছে, ও একটা অপরাধ করছে। ও অপরাধ করলে তুমি আমার বলতে পারো, আমি তো আছি, আমি ওর স্বামী। ও যদি কোনো দোষ করে থাকে তাহলে আমি ওর বিচার করবো, আমি ওর শাস্তি দিব। তুমি ওকে হাত তোলা কেন? কারণ আমার তুমি একদম ঠিক করো নাই। দেখছো আপা, আমি বলছিলাম না তোমার পোলা আর তোমার পোলা থাকবো না, ওর বউর দোষ তোর চোখের মধ্যে পড়ে না। ঠিক আছে, তুমি তোর বউ যে আমার গায়ের মধ্যে ময়লা পানি ফেলা দিল, তুই কি এটা বিচার করবি না? নাকি এখন বই পিছে পিছে যায়, বই আসল দিলা ওর রাগ ভাঙাবি? ও আর কি করবো দেখলি না, আর বউরে কিছুই কম যাবো না, আর বউরে নাকি আমার মারার কোনো অধিকারই নাই। আমি এটা কখন বললাম যে তুমি মনিরে শাসন করতে পারবে না, ওর কিছু করতে পারবে না? কিন্তু মনি তো আমার ছোট মানুষটা, ও যদি একটা ভুল করে থাকে তাহলে তুমি ওকে বুঝাই রাখো, তাহলে তো বুঝতে পারে। এর লাগে তোর মায়ের বুঝাই দিব যাই কোনো কেন না। এই বিষয়টা আমার একদমই পছন্দ হয় নাই। মনির গায়ে হাত তুলা কারণ তুমি একদম ঠিক করো নাই। আমি ঠিক করি নাই, আমার ঠিক বেঠিক শিখাইতেছস। আজকে বউ তোর কাছে বোকা হয়ে গেল, আমি কিছু না। আজকে তোর আমার কইতে হইব, কাল বউ বড় নাকি আমি বড়, হয় তোর বউ থাকবো নাহলে আমি থাকবো। আমা এসব তুমি কি করতেছো? আমি যা কইতাছি ঠিক কইতাছি, তো অনেক সিদ্ধান্ত নিতে হইব। এই বাড়িতে হয় তোর বউ থাকবো নাহলে আমি থাকবো, তার বউ যদি থাকে আমি চলে যাবো। না মা, তোমার কোনো জায়গায় যাইতে হবে না। এবার থেকে যদি কারো যাইতে হয় তাহলে মনেই যাইব। আমি তো জানি মনে তোমার পছন্দ না, মনে তোমার কথা মতো সব কাজ কাম করে না, ও তোমার কথা মতো চলে না। তুমি যখন তোমার বোনের মায়া তুমি কি আমার বিয়ে করতে গেছিলা? আমি ওর বিয়ে করি না, আমি তোমার মতের বিরুদ্ধে গিয়ে মনের বিয়ে করছিলাম। দোষটা ছিল আমারই। এই বৌমা তো তুমি পছন্দ না, এই কারণে সংসারে সবসময় অশান্তি লেগে আছে। ঠিক আছে না? এত যেহেতু সমস্যা হইতেছে মনের নিয়ে আর আমার সংসার নিয়ে, আমি একটা সিদ্ধান্ত করেছি। তুমি একটা কাম করো, তুমি খাবার মাইয়া রুমকিরে এক সপ্তাহ লাগে আমার বাড়িতে নিয়ে আসো। রুমকি যদি আমার বাড়িতে আইসা তোমার মন চলতে পারে, এই বাড়ির সব কাজ কাম তুমি যেমন কম করতে পারে, তাহলে যাও এক সপ্তাহ পরে আমি রুমকিরে বিয়ে করি। আর মনে আমি তার বিয়ে করবো। এসব আমার কথা বলতে ভালো লাগতেছে না। দাঁড়িয়ে রয়েছো কেন? যা চাইছো তাতে পাই গেছো, এখন ঘরে যাও। আর খালা তুমিও যাও, তুমি বাড়িতে গিয়ে রুমকিরে বাড়িতে পাঠিয়ে দাও। আমি দেখি রুমকি আমার পরেই ঘরে শান্তি ফিরে আসে কিনা। তুই এতদিন পর একটা ভালো সিদ্ধান্ত নিছিস। আমি আজকে যা রুমকিরে পাঠিয়ে দিতেছি, দেখবি এক সপ্তাহ ভিতরে রুমকি তোমার সবার মন জয় করে ফেলাবো। আমি তাড়াতাড়ি যা রুমকিরে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? যাও ঘরে যাও, আর যাও। এত বড় একটা সিদ্ধান্ত তুমি আমার নাজিকে লইয়া হইলা। আমার যদি তালাকে দিবা তাহলে আমার বিয়ে করছো কেন তুমি? মায়ের কথাই বউ তালাক দিয়া দিবা, কেমন বলিস তুমি? আমি জানি তুমি এমনটা করবে না, কিন্তু তুমি যদি এমনটা করতে চাও না আমি তোমার এমনটা করতে দিব না। দেখুন আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে একটা কথা বলতে চাই না। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আমার ভাইবা চিন্তা নিয়েছি। আরেকটা কথা তুমি শুনে রাখো, আজকের পর থেকে আগামী এক সপ্তাহ তুমি এবারে কোনো কাজ কাম করবে না। যা কাজ কাম আছে সবকিছু রুমকি করবো। তুমি একা সিদ্ধান্ত নিলে তো হইব না, এই সিদ্ধান্তের সাথে আমার পুরো জীবন জড়াই আছে। আমি তোমার ভালোবাসা বিয়ে করছি, তোমার সংসারে বউ হয়ে আসছি, আর এখন তুমি তোমার মায়ের কথা আমার তালাক দিয়া দিবা। এতটা নিষ্ঠুর তুমি, একটু বার কথা ভাবলে না আমার কি হইব? এই সিদ্ধান্তের সাথে তোমার জীবনটা যেরকম জড়াই আছে একই রকম আমার জীবনটাও জড়াই আছে। তুমি আমার দিনের পর দিন যা শুরু করছো তাতে তো আমি মানুষটা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তোমাকে এই যন্ত্রণা আমি আর নিতে পারতেছি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে অটুট থাকুক, আর আমার কেউ কোনো কিছু বলে লাভ নেই। এই সিদ্ধান্ত থেকে আমার সরাতে পারবা না। কিন্তু আমার কথা তো রুমকি আপা এদিকে আহো, এই লো চারু। রুমকি আপা একদম সুন্দর করে ভাইটা জানলা, যাতে আমার ভাই জানাইয়া দেখা একদম খুশি যায়, তাহলে তুমি এবারে বউ হইতে পারবা। আর তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু দেখ আজকে এমন রাউন্ড ঝাড়ু দেবো যে আরো এক সপ্তাহ কোনো ওখান থেকে রাখবো। ঝাড়ু তো তাড়াতাড়ি ঝাড়ু। আরে রুম কি আইসা ঝাড়ু দিতেছিস কেন? যা কাপড় চোপড় বদলা, যা। কি যে কমা খালা, সকাল সকাল ঝাড়ু না দিয়ে ঘরে যাওয়া যায়? তুমি ঘরে যাও, এমন ঝাড়ু দিতেছে, যা। দেখছস রুম কি আইসা বাসি বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করছে। আর রুমকি এসে পড়ছে তাহলে তো খুব ভালো, তোমার আর কোনো কষ্ট থাকবো না, কোনো কাম কাজ করতে হইব না। ঠিক আছে রুমকি, তুই যেটা এসে পড়ছস তাহলে ঘরের কাম কাজ সব ঠিকঠাক মতো করিস, যাতে তোর নিয়ে আমার আবার কোনো অভিযোগ না থাকে। তুমি কোনো চিন্তাই করো না ভাই, তুমি যদি একবার সিদ্ধান্ত নিছো আমার এবারে বউ বানাইবা, তুমি দেখো আমি ঠিকই এবারে উপযুক্ত বউ হয়ে দেখাবো। তাহলে তো খুবই ভালো, আর কোনো সমস্যাই থাকে না। ঠিক আছে তুই তাহলে কাম কর না, আমি বাইরে গেলাম। হ্যাঁ তুমি ঘরে যাও, আমি ওখানে ঝাড়ু দিয়ে রান্না চলে দেবো, যাও যা। রুমে আপা আমার কাপড় চোপড় একটু দিয়ে দাও তো। কেন তোর কাপড় চোপড় আমি দিতে যাবো? নিজের কাপড় নিয়ে ধুয়ে দিতে পারছ না? আমি ধুয়ে দিব মানে ভাবি থাকতে তো সবসময় ভাবি আমার কাপড় চোপড় দিয়ে দিছে। দেখো তুমি যদি আমার কাপড় চোপড় না দিয়ে দাও আমি কিন্তু আমার কাছে বিচার দিব, আমার কাছে বিচার দিলে আমি কিন্তু অনেক রাগ করবো। আমি এই বাড়িতে তোর ভাই বউ হইতে আসছি, কোনো চাকরি হইতে আসিনি। আর আমি যদি কাপড় চোপড় ধুই তোর ভাই কাপড় চোপড় ধুই, অন্য কারো কাপড় চোপড় দিতে পারবো না। আমি তো যা আমি নিজের কাপড় ধুই আনি। তার মানে তুমি আমার কাপড় চোপড় ধুয়ে দিবা না? না পারবো না, সারাটা দিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর তুই আমার কাপড় নিয়ে যা তো আমার কষ্ট হচ্ছে, যা। ভাই রান্না চড়াইছিস চালাই না, তুই তো খাইতে আয়। কেন তাড়াতাড়ি করবো খালা? সারাদিন একটা পাটা কাম দিতেই আসো একা এত কাজ করা যায়? তুমি কো কি আমার কাজ দিতাছি, উঠোন ঝাড়ু দেওয়া, একটু কাপড় ধোয়া, রান্না করা, এটা কোনো কাম হইলো? শোন তুই না একটু জাল পছন্দ করে, একটু জাল বেশি করে দিস। আর তুলি লেগে একটু আলু ভর্তা বানাইস। আমার না জাল খাইলে খালি মুখ চলে, একটু জাল করে আমার লেগেছে রান্ধিস। তুমি কি করে খালা? এটা কি তুমি হোটেল পাইছো যে যে যাদের মতো পছন্দ খাবার অর্ডার করতেছো? দাও খালা, আমি তো সব পছন্দ খাবার রান্না পারবো না।
পারি এবং কাছে তুমি খাই নিও। এটা কেমন করে কইতেছস? তুই না তুই নের বউ হবি, তাহলে সবার পছন্দ অপছন্দ জানতে হবে না? খালা আমি তোকে বের করবো, তার পছন্দ মতো রান্না করতেছি। এর তোমার পছন্দ কি আছে, তোমার মায়ের পছন্দ কি আছে, আমার পছন্দ আমি কি দেখবো। কারণ তুমি আমাকে যাও তো, কারণ মাথা নষ্ট করবো না, যাও। তুই এটা কেমন ভাষায় কথা কইতেছস? আমার পোলারে বিয়া করবি আর আমার পছন্দ অপছন্দ কোনো দিক খেয়াল রাখবি না? আমি তোমার পোলার বিয়ে করো, তোমার পোলার পছন্দ মতো রান্না করতেছি। তুমি আমার মাথাটা খাও না খালা, তোমার না করলাম তুমি যাও। এমনি রান্না করে এত গরম, কার তোর কথা খাওয়া দাওয়া করতেছ না, যাও না। ইস, চুলগুলো কি করে রাখছে? সংসারে কাজ করতে করতে নিজের চুলের কোনো যত্ন নিতে পারো না। আমরাও কাজ করছি। আর শোন, তোমার যে মোটামুটি করি এটা তুমি রাখো না। আমার বয়স হয়েছে, আসলে মাথা ঠিক থাকে না। আমার কথা ধৈর্য বসে থাকলে বলবো দুপুরবেলা তো রাগ করে খাওয়াও নাই। আর তুমি না খাই থাকলে আমার ভালো লাগে কও? হয়েছে, আমি যা কই তা তোমার ভালো লাগে কই। তুমি একটু বুঝে চলতে পারো না? না, আমি তোমার কইছিলাম তোমার কথা হয় না রুমকির বাড়িতে নিয়ে আসতে। আর আমি তোমার কথা দিছিলাম রুমকির আমার বাড়িতে আনার পর রুমকি যদি তোমার কথা সব শুনে চলে, এবারে কাজ কাম সব ঠিকঠাক মতো কইরা তোমার মন জোগাইয়া চলতে পারে, তাহলে 1 সপ্তাহ পর আমি রুমকির বিয়ে করবো। আর এখন তো 1 সপ্তাহ হয়ে গেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রুমকির আমি বিয়ে করবো। তুমি রুমকির আমার বিয়ের ব্যবস্থা করো। আর আমি তো তোমার এটাও কথা দিয়েছিলাম রুমকির যদি আমি বিয়ে করি তাহলে মনির আমি তালাক দিয়ে দিব। আমার ওই কথাটা আমি রাখো। এই যে ওরা থেকে আমার তালাক নিয়ে আসছি, এই তালাক নামে আমি স্বাক্ষর করে দিচ্ছি। এলো মনি, তুমি সাইন করে দাও। কি করতেছিস তুই? না, বৌমাই তালাকটা বেশি করবো না। তুমি পাগল হয়েছে দেখা, তুমি পাগল হবা। এটা সংসার কি এত সহজে ভেঙে যায়? আপনি তো সবসময় চাইছেন আমার সংসারটা যেন ভেঙে যায়। আপনি চাইছেন আপনার পোলা যেন আমার ডিভোর্স দিয়া রুমকিরে বিয়ে করে। আর আর আপনি এইসব কথা কইতেছেন না? হ, আমি কইতাছি আমার বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবো না। খালা তুমি এসব কি করতেছো? তুমি মেয়ের সাথে যদি তালাক না হয় তাহলে আবার তুমি মেয়ের সাথে কেন বিয়ে করবো? আমি কি তোরে কখনো কইছি আমার পোলার বউ বানাবো তোরে? তোরে আইনা না, তুই খুব ভালো কাজ করছে। ওই যদি তোরে না আনতো তাহলে আমার 2 চোখে যে আংটা পর্দা পড়েছিল ওইটা উঠতো না। এই যে আমার বউ কোনোদিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করে নাই যাতে আমি কষ্ট পাই। আর তুই তুই কি করছস? কাজ কাম তো করছি না, এমন ভাবে কষ্ট দিয়ে কথা কইছস পরিচয়টা চলে গেছে। আমা তুমি ঠিকই কইছো, ভাবি আমার কত যত্ন করছে, কত স্নেহ করছে। আর রুমকি আপা কদিন আগে আমার কতগুলো কথা শুনাইছে। তুমি খালারে কও রুমকি আপারা আজকে নিয়ে যাইতে বাড়িতে। আম্মা তুলি একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি যখন তোমার এত করে বুঝাইছি এত করে কইছি তখন তোমরা বুঝো নাই। আর আজকে আজকে তোমরা ঠিকই বুঝতে পারছো। জানো না, একটা সংসারে একটা পরিবারে সব মানুষরা কেউ কারো মনের মতো হয় না, এমন মিলামিশে থাকতে হয়। আর তুমি কি করছিলাম তুমি মনের সহ্য করতে না পেরা ওরে বাড়ি থেকে বাইর করে দিতে চাইছো, এটা পর্যন্ত কইছো। আমি যদি ওর বাড়ি থেকে বাইর করে না দিই তাহলে তুমি নিজের বাড়ি থেকে চলে যাবা। আমার এই এমন একটা অবস্থা সামনে ফেলেছিলাম না, আমি আসলে বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। তাই আমি তোমার কথা রাজি হয়ে গেছিলাম, তোমার কইছিলাম যে হোক তুমি রুমকির আমার বাড়িতে নিয়ে আসো। রুমকি তো আমার খালাতো বোন, আমি জানতাম ও আমার বাড়িতে আসার পর কখনো তোমার মন জোগাড় চলতে পারবো না। তুমি তো আমার মা, তুমি কি চাও না চাও এটাও তো আমি খুব ভালো করে জানি। যাই হোক মা, যাওয়ানোর তো হয়ে গেছে, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। আর মনি দোষটা কিন্তু মার একার না, আমার মুরব্বী মানুষ, হ্যাঁ তোমার দুটো কথা কইতেই পারে। তুমি যদি হ্যাঁ কথাগুলো শুনে চলতা, হ্যাঁ একটু মান্য করতা, হ্যাঁ লোকে তর্ক করতা, তাহলে আমি সংসারে এত অশান্তি হতো না। সংসারে ভালো থাকার লেগা খুশি থাকার লেগা অনেক বেশি কিছু দরকার হয় না, খালি একটু নির্দিষ্ট দরকার হয়। আর নিজের দিকটা বোঝাপড়া দরকার হয়। ও তুমি ঠিক কথাই কইছো। জানো কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমি অনেক ভাবছি, অনেক চিন্তা করছি। আমার শাশুড়ি মায়ের জানি যদি আমার আপন মা হইতো তাহলে কি সে আমার শাসন করতো না, বকাঝকা করতো না? সে যদি আমি শাসন করতো, বকাঝকা করতো, তাহলে কি আমি তার মুখে কথা কইতে পারতাম? আমার শাশুড়ি তোমার মায়ের মতো, সেটা আমাকে বকাঝকা করছে, আমার শাসন করছে। আমি যদি কোনো কাজ না পারি সেটা শিখাই দিছে, কিন্তু দিন শেষে সে আমার বুকে টাইনাও লইছে। কিন্তু আমি কি করছি? আমি ওনার উপর রাগ করছি, অভিমান করছি, লোকে উঁচু গলায় কথা কইছি। আমি আমি অনেক বড় করে দিচ্ছি। আম্মা 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 আপনি আমার মাফ করে দেন। আমি না যাই না বুঝে আপনার কত বেয়াদবি করছি। আমি বলেছি মা আপনি আমার মাফ করে দেন। ও মা তো আমিও করছি, আমার চোখে পরে ফোনটা পয়লা ছিল। আমি তুমি বুঝতে পারি না মা, কত কানে মা করছি, কত কথা শুনেছি। তুমি আমার মাফ করে দিও ভাবি, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার কতগুলো কথা শুনেছি, কত আজে বাজে কথা শুনেছি। না না ভাই, তুমি আমার ছোট ভাই, তুমি আমার কিছু বলছো না। আম্মা এখন তো তোমরা সবাই সবার ভুল বুঝতে পারছো। আজকের পর থেকে আমি তোমার ভিতরে কোনো ঝগড়াঝাটি কোনো ঝামেলা এগুলো চাই না। আমি চাই আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবো। তোমরা সবাই আমার কথা দাও যে আর কখনো তোমরা কোনো ঝগড়াঝাটি করবে না, আমরা সবাই মিলামিশে সুখে শান্তিতে ভালো থাকবো। আমরা মিলামিশাই থাকবো। ঠিক আছে আমরা না মিলামিশা থাকবো, কিন্তু তুমি যে আমার জন্য তালাক নিয়ে আসছো এটা কি হইব? আরে দূর বান্ধি কি কইছে এটা তালাকনামা, এটা তো খালি স্ট্যাম্প, কিছু নাই। দেখো আমি তো জানতাম আম্মা তোমার যা কইছে তার আগে থেকে কইছে, অভিমানের থেকে কইছে, কিন্তু আমার মনের কথা না। আম্মা কখনো তোমার তালাক দিতে দিব না, ঠিক আমি জানতাম। আমরা যেহেতু আমরা সবার উপর বুঝতে পারছি, তাহলে এখন থেকে আমরা মিলামিশে থাকুন। চলো সবাই ধরে চলো। তাহলে আমি এখন কি করবো? রুমকি তুই আমার খাওয়াতে বলি, আমার আম্মা আমার যেটাই কোক না কেন আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম তোর আমি কোনোদিন বিয়ে করতাম না।
কারণ ছোটবেলা থেকে তোর আমি দেখছি জানছি তোর আমি সারা জীবন বোন হিসেবে ভাবছি, অন্য কিছু হিসেবে ভাবা কখনোই আমার সম্ভব না। তাই এসব কথা বাদ দে, যা তুই তো বাড়িতে ফিরে যা। আর তোর মনে যেসব স্বপ্ন আছে, যেসব তুই চিন্তা করস, এগুলো মন থেকে ধুয়ে ফেলা দে, এগুলো কোনোদিন সম্ভব না।